জমি কেনার আগে যে বিষয়গুলো খেয়াল করতে হবে সে বিষয়ে আমি একটু কথা বলবো। তার আগে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জমি কেনার আগে যে বিষয়গুলা অবশ্যই যাচাই বাছাই করবেন, নইলে বড় আকারের একটা ঝামেলায় পড়ে যাবেন। প্রথম যে বিষয়টি সেটা হলো জমির তফসিল, অর্থাৎ জমির মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর এবং উক্ত দাগে জমির মোট পরিমাণ সম্পর্কে জানতে হবে। 2 নম্বর, যার কাছ থেকে জমি কিনবেন তার কাছ থেকে ওই জমি সংক্রান্ত সকল কাগজপত্রের ফটোকপি চেয়ে নিন, যেমন সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিএস, ঢাকা সিটি জরিপের বা যেখানে যে অঞ্চলের আর কি পৌরসভার হইলে পৌরসভার যে খতিয়ান থাকে বা ইউনিয়নের খতিয়ান সহ সর্বশেষ পর্যন্ত যে সকল বেচা কেনা হয়েছে সেগুলোর বায়া দলিল, একে বলা হচ্ছে বায়া দলিল বা চেইন অফ টাইটেল, ইংলিশে চেইন অফ টাইটেল বা নামজারি খতিয়ান এবং হাল সনের খাজনার দাখিলা সহ সংশ্লিষ্ট সকল কাগজপত্র। এরপরে হচ্ছে যার কাছ থেকে জমি কিনবেন সে যদি ক্রয় সূত্রে ভূমির মালিক হয় তাহলে তার ক্রয় দলিল বা বায়া দলিল রেকর্ডের সঙ্গে মিল করে বিক্রেতার মালিকানা নিশ্চিত করতে হবে। এবং সে যদি উত্তরাধিকার সূত্রে ভূমির মালিক হয়ে থাকে, একটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে আর একটা হচ্ছে সে যদি ক্রয় সূত্রে, মানে এই দুইটা বিষয় আর কি। যদি উত্তরাধিকার সূত্রে হয় তাহলে সেক্ষেত্রে সর্বশেষ জরিপের খতিয়ান বিক্রেতা বা তিনি যার মাধ্যমে প্রাপ্ত তার নামে অস্তিত্ব বা যোগসূত্র মিলিয়ে দেখতে হবে। এই দুইটা বিষয়। তারপরে হচ্ছে 4 নম্বর, যেটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি হচ্ছে জমি যে বিক্রেতার শরিকদের সঙ্গে বিক্রেতার সম্পত্তি ভাগাভাগির বন্টননামা বা ফরাইজ দেখে নিতে হবে। বিক্রেতা যদি বলেন যে আপোষ মূলে বন্টন হয়েছে কিন্তু রেজিস্ট্রি হয়নি, তবে ফরাইজ অনুযায়ী বিক্রেতা যেটুকু অংশের দাবিদার শুধু সেটুকুই কেনাটাই নিরাপদ হবে, আবার বেশি কিনেন না। যদি বলে ওর সাথে আমি এটা মিলিয়ে নেব, এরকম বিভিন্ন রকম কথা বলতে পারে তারা। উক্ত জমিটি নিয়ে কোন রকম কোনো মামলা বিচারাধীন আছে কিনা কিংবা কোনো প্রকার মামলা নিষ্পত্তি হয়েছে কিনা এবং ব্যাংক কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে জমিটি বন্ধক বা দায়বদ্ধ আছে কিনা এটা দেখতে হবে। অনেক সময় নিজের জেলাতে নেয় না, অন্য কোনো জেলার ব্যাংকে হচ্ছে নিয়ে থাকে। এটা খুব এইভাবে দেখতে হবে, যাচাই করতে হবে। তারপরে যাচাই করতে হবে জমিটি খাস পরিত্যক্ত শত্রু সম্পত্তি কিনা বা সরকার কোনো কারণে অধিগ্রহণ করেছে কিনা সে বিষয়ে উপজেলা বা ভূমি অফিসে বা জেলা প্রশাসকের কার্যালয়ে এলএ শাখা থেকে, তার মানে জেলা প্রশাসকের এলএ শাখা থেকে একটু জানতে হবে। এরপরে জমির মালিক নাবালক বা অপ্রকৃতিস্থ কিনা লক্ষ্য রাখতে হবে। নাবালক হলে আদালতের মাধ্যমে অভিভাবক নিযুক্ত করে বিক্রয়ের অনুমতি নিতে হবে। সর্বশেষ নামজারি পর্চা, ডিসিআর খাজনা দাখিল, রসিদ যাচাই করে দেখতে হবে। জমির মালিকানা সত্ত্ব সঠিক পাওয়ার পর আপনাকে সিএস, তারপরে আরএস, বিএস বা ঢাকা সিটি জরিপের নকশা নিয়ে সরজমিনে গিয়ে দেখতে হবে নকশা অনুযায়ী ওই জমিটি সেই দাগের কিনা এবং সাব রেজিস্ট্রার অফিসে তল্লাশি দিয়ে জমির সর্বশেষ বেচা কেনার তথ্য জেনে নেওয়া যেতে পারে। এরপর বিক্রয়ের জন্য নির্দিষ্ট জমিটি বর্তমানে কে দখলে আছে, কিনতে গেলে কোনো কারণে ভোগ দখলে বাধাগ্রস্ত হবে কিনা কিংবা রাস্তা বা পথাধিকারের কোনো বাধা নিষেধ আছে কিনা, মানে পথাধিকার মানে পথে যাইতে কোনো বাধা আছে কিনা, এটাও ওখানে গিয়ে মানে ওই সরজমিনে গিয়ে এটা যাচাই করে নিতে হবে। তো ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন।